नमस्कार बंधुरा दीपा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमि रान्ना करब चिकेन। चिकेनटा आमि किभाबे रान्ना करी आपनारा पुरो भिडियोटी देखते थाकुन। এই দেখুন বন্ধুরা, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমার চিকেন আছে 1.5 কিলো। আর চিকেনটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছি। এখানে চিকেন রান্না করার জন্য নিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আদা নিয়েছি, টমেটো কুচি, ক্যাপসিকাম আর রসুন। আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাঘরে যাওয়া যাক। এবার গ্যাসটাকে আমি ধরিয়ে নিচ্ছি। কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজের পাপড়িগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি রসুন আর আদা। এবার এই রসুন আদা পেঁয়াজগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমি যেভাবে চিকেনটা রান্না করছি এই শুকনো খোলায় ভেজে যে মশলাগুলোকে আমি এখন ভালো করে হালকা একটু ভেজে নেব। এইভাবে চিকেন রান্না করলে চিকেনের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এই সব মশলাগুলোর গাগুলো কিন্তু হালকা পুড়ে পুড়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা, এবার আলুগুলো আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে এই আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি দারচিনি আর বড় এলাচের পাপড়ি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো ক্যাপসিকাম। এই দেখুন পেঁয়াজ ক্যাপসিকামগুলো আমি ভেজে নিয়েছি। আমি যে পেঁয়াজ আদা আর রসুন শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেখান থেকে পেঁয়াজটা বাদ দিয়ে রসুন আর আদাটাকে আমি বেটে নিয়েছিলাম। সেটা এবার আমি মশলার সাথে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছিলাম। বড় সাইজের টমেটোটাকেই ভালো করে কুচিয়ে তারপর আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো,
ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, বড় চামচের 1 চামচের একটু বেশি লবণ, বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা বাটা, সেটাও আমি দিয়ে দেবো। বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো। আবারও মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে এবার তেল ছেড়ে গেছে। এবার কষানো মশলার সঙ্গে আমি এই চিকেনগুলো দিয়ে দেবো। এবার চিকেনটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি যে পেঁয়াজের পাপড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার আমি চিকেনের উপরে দিয়ে দেবো। এবার গ্যাসের আগুনটাকে আমি কমিয়ে দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে। আর গ্যাসের চুলাটা যখনই একটুখানি কমিয়ে দেবেন তখনই দেখবেন চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে। আর বাড়িয়ে দিলে কিন্তু এরকমভাবে জলটা ছাড়বে না, আর চিকেনটাও ভালো করে সেদ্ধ হবে না। এই দেখুন চিকেনটা কতটা নরম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে ভেজে রাখা আলুগুলো। আমি চিকেনের মধ্যে আর জল দেব না। আবার 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, চিকেনটা একদম পুরো নরম হয়ে গেছে আর আলুগুলোও আমার একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। চিকেনটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।